আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি চালের গুঁড়া দিয়ে ভিন্ন স্বাদের রসমালাই পিঠা। প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো দুধ ঢেলে গরম করে নেব। এখানে আমি নর্মাল গরুর দুধটা ব্যবহার করেছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব একটি বেকিং পাউডারের থেকে সামান্য পরিমাণ। আপনারা পিঠার ডো যতটুকু তৈরি করবেন ঠিক ততটুকু আন্দাজ করে নিয়ে নেবেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে বলক উঠিয়ে অনবরত নাড়তে থাকবো যেন দুধটা সর না হয়ে যায়। তারপর আমি এখানে এক বাটি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে আগে দেখে নেব কতটুকু লাগে। তারপর নাড়াচাড়া দিয়ে যদি আরও লাগে তারপর আবারও দিয়ে সুন্দর করে মসৃণ একটা ডো তৈরি করে নেব। আমার যতটুকু পিঠার গুঁড়ি দিয়েছিলাম ঠিক ততটুকুই লেগেছে, আর বেশি লাগেনি। দেখেন কতটা সফট এবং নরম ডো হয়েছে। তারপর সফট ডো তৈরি করে সুন্দর করে একটু একটু করে লেচি কেটে এখান থেকে আমি ছোট ছোট রসমালাইয়ের মতো শেপ দিয়ে দেব। আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি হাতের সাহায্যে। আপনারা চাইলে সেম এই প্রসেসেই ভালো করে ছোট ছোট শেপ দিয়ে পিঠাগুলো এক এক করে বানিয়ে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি কীরকমভাবে বানিয়েছি। এক হাতে চেপে চেপে এভাবে ছোট ছোট লম্বা লম্বা রসমালাইয়ের মতো শেপ করে নিচ্ছি। সবগুলো পিঠা বানানো আমার শেষ হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। চিনিগুলোকে হালকা ভেজে একটু লাল করে ক্যারামেল করে নেব, যেন পিঠাগুলো দেখতে একটু সুন্দর লাগে, লাল হয়। ক্যারামেলটা একদম কালো করে ভাজা যাবে না, লাল লাল রাখতে হবে যেন পুড়ে না যায়। তারপর ক্যারামেলের মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আমি এই কয়টা পিঠার জন্য প্রায় এখানে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখন দুধটাকে ভালো করে চিনির সাথে জাল করে নেব। তারপর আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বলক উঠিয়ে আস্তে আস্তে সবগুলো পিঠা দিয়ে দেব দুধের মধ্যে। তারপর অনবরত নাড়তে থাকবো যেন একটা পিঠা আরেকটা পিঠার সাথে না লেগে যায়। তারপর এটাকে কিছুক্ষণ জাল করে ঢাকনা দিয়ে লো হিটে ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখুন পিঠাগুলো একদম ফুলে রসমালাইয়ের মতো হয়ে গেছে, আর উপর দিয়ে দুধের সর পড়ে গেছে। দেখতে সেম রসমালাইয়ের মতো হলেও খেতেও সেম রসমালাইয়ের মতোই লেগেছে। দেখুন পিঠাটার ফাইনাল লুক কি সুন্দর, উপর থেকে সর পড়ে গেছে, কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। খেতেও অনেক মজা ছিল। আপনারা আজই ট্রাই করে ফেলুন চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজার দুধ মালাই পিঠা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।